হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি বীজ ধান কিনতে। তো বিষপুরিয়া যাচ্ছি, যে আমাদের বাঁকুড়া পেয়ে যাচ্ছি, বাঁকুড়া রোড, এটা বাঁকুড়া পুরুলিয়া। তো এখানে ওয়েলকাম টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট, পুরুলিয়া জেলা, আপনাকে স্বাগত জানাচ্ছে, এটা লেখা আছে এখানে। তো এই তো এখন আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া ডিস্ট্রিক্টে, পড়ে গেছি এখন। এদের রাস্তাটাই বুঝাচ্ছে যে ওইটা রাস্তাটা কীরকম ছিল আর এটা কীরকম। আমি আরও 2-3 জন আছে সাথেই, সবাই মিলে যাচ্ছি বীজ ধান কিনতে। তো চলো যাওয়া যাক। এই যে আবার ধন্যবাদ, আবার আসিব ছাতনা বাঁকুড়া। আমি আছি, হেমন্ত আছে, আর সামনে আছে সুভাষ, 3 জনা যাচ্ছি। তা কী বলবো, একটা স্ট্যান্ডও কিনতে লাগিয়েছি এখন, তার জন্য হাতে করে ধরেই ক্যামেরাটা অন করেছি। সাইকেল করে যাওয়া হচ্ছে। মেঘের আকাশের ছবিটা দেখো কেমন। এখানে একটা ঠুটকা তাল গাছ আছে, এই যে তার একটা পাখি নুকি পড়তে বসে আছে তাল গাছটায়। এইখানটাতে থাকে, আর 2টা হনুমানও বসে আছে, ওভাবে পড়তে বসে আছে 2টা হনুমান। একজন ঘুমাইছে আর একজন ভাজছে। আমাদের বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টে মানে এই সাইডে হনুমানটা কমেই দেখা যায়, বান্দর হনুমান। ভুল ভবিষ্যতে 1-2টা দেখা যায়, তাছাড়া দেখা যায় নাই। কত দূর এইখান থেকে? এই তো এটা দিয়ে রোডটা চলে যাওয়া যায় নাকি? হেমন্ত যাচ্ছে, এই যে হেমন্ত আছে, ছোটো সাইকেল আছে আর আর সুভাষ আছে, এই যে সুভাষদা। সেভ ড্রাইভ, সেভ লাইফ। তো চলো এবার যেতে যেতে দেখাই, ধানের আড়তে গিয়ে ধান দেখাবো আপনাকে, কোনটা কী ধান, কোনটা কখন কত দিনের বাদ ধান আর বহালার ধান, সব ধানেই দেখা হবে। ধানের দোকানে চলে এসেছি, বীজ ধানের। এটা কী বটে, কোনটা কত দিনের? কাবেরীর 5টা ধান, কাবেরী কেবি 21, কেবি 21 ফার্স্ট ধান 105 থেকে 5 দিনের ধান। এবারে কেবি 99 ধান আছে, কেবি 90। এই যে দাদা বুঝাই দিচ্ছে, বুঝতে পারলে? আর কাবেরী তোমার হাইব্রিড ধান আছে, প্রচুর 468 আছে, 90 আছে, ওগুলো তোমার 125 থেকে 30 দিনের ধান। বুঝতে পারলে? কাবেরীর একটা ধান না, অনেকগুলো ধান আছে, তাহলে সেই একটা ধানে মানে ইয়া দেখে ওইটাই ওরা বলছে যে হইতো মনে হচ্ছে এই বাইটা ধান বলছে কি ধান লাগবে? না না কোনো অসুবিধা নেই। কাবেরীর ধান সবগুলো কাটিয়ে দিয়েছি। যে কেমন নেবে, ছোট ধান আছে, লম্বা ধান আছে, সব রকমের প্যাকেটগুলো কাটা আছে, সব খাটো খাটো ধান, এগুলো ছোট ধান। এই স্বর্ণর মতোই ধান আছে, লম্বা ধান। এই একটি লম্বা ধান আছে, এটি কি বটে, সব ছোট ধান। আমার আজই করে দিতে হবে, যদি হয়তো বলিয়ে দেয় যে এটা পড়িয়ে যেতে পারে তোমার 5 দিন পরে এসে আমাকে রিটার্ন করবে। বহাল ধান কি আছে সেটা বহাল ধান, কালো চম্পা আছে, পূজা আছে, শ্যামলী আছে, সন্তোষী আছে, কালো চম্পা। জি না। দেখাও না, স্যাম্পলটা দেখাও না। কই দেখি দেখি, কালো চম্পকন কি বলছে এটা? মোটা ধান ওটা মনে হচ্ছে। হ্যাঁ মোটা ধান। মোটা ধানে বটে এটা। কালো চম্পা মোটা ধান। হুম হুম। তুমি রেকর্ডিং করছো নাকি? কালো চম্পা অনেক খদ্দের আসছে, দিচ্ছে। আর দোকানটার নাম হচ্ছে, এই যে দেখা দিচ্ছি এখানে, মন্ডল কৃষি ভান্ডার। মন্ডল কৃষি ভান্ডার দোকানটা, এখান থেকে উন্নত মানের বীজ পাওয়া যায় একদম, মানে আন্ধ্রা থেকে সব চীনের তক ধান পাবে, মানে সব রকম ধান পাবে এখানে ধান বীজ। তো আপনারা আসবেন আর এখান থেকে ধান বীজ সংগ্রহ করে নিয়ে যাবেন। এখানে ধানের ফলন বেশি। এখানে বিষপুরিয়া ঢুকেছি, বিষপুরিয়া আসিছি আর কি, দেখি এখানে দোকানে কোনখানে ভালো বীজ পাওয়া যায়। তো এইখানে একটা দোকান আছে, এখান থেকে গেলা বছর
তার আগে বছর লেগেছিলাম সরিষা বীজ, তো এইখানে দেখবো কেমন কি আছে, গাড়িতে লোকজনও আছে। এই যে বন্ধুরা ধান বীজ দিলাম, এটা বিরাট লেখা আছে, এটা হচ্ছে চাঁদনি, আর এটাকে ধুনিয়া বলছে। তারপর আর একটা লিখছি আয়া 64, এই যে আয়া 64 6 কিলোর একটা করে লাগাতে হবে। দোকানটায় খুব ভিড়, তার জন্য ভিডিও করার সময় পাই নাই, ধান নিতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর এই যে সবাই লিখছে, আমি হেমন্ত লিখছে 2 প্যাকেট, সুহাস 4 প্যাকেট, আর আমি 2 প্যাকেট, এইগুলো নিয়ে এবারে যাবো। তো দেখাচ্ছি আর কি মানা হলে বস্তা নিয়ে আসি নাকি হেমন্ত? হেমন্ত বস্তা নিয়ে আসছিস? সারও নিয়ে নিল, আরে গোবর দিয়ে দিব। এই যে দোকানটা